আমরা দেশে না সর্দার ইতিহাসে সর্দারের কাছে রাখছে গজব করে ফেলাইছে কইয়া লইতাম রে টেহা রাখা হেতারে কইছে হেতারে তুই এখন এত টেহা লইয়া বাদ যাইতে পারতি না আমার কাছে রাখা যা পরের দিন গেছে পরে জরিফানা হয়েছে 50,000 তারে দেয় 25,000 দেখো কি তো টেহা না 50,000 তুমি দি 25 দাও দা মস্করা হয়েছে কেমনে যে মেলটারে সাইজ করছি আমি না কইতাম তুই কি কত মানুষের কত টাকা খাওয়াইয়া টাওয়াইয়া লাইন করছি 25 যে পাইছো আলহামদুলিল্লাহ 33 বাহ্যিক দাও কি হবে হাতে আলহামদুলিল্লাহ আরেক সর্দারের কাছে গেছে কয় কত দিছে কয় 25 কয় তো পাইছ বুঝ দিয়া দিছে তার টেবিলে পাইছে তার 50,000 টাকাতে 25,000 নাই সকলে মিললে একমত হইয়া গেছে গা 25,000 টাকা হোটেলে বইয়া বইয়া চা খায় আর ভাগ হইতে আছে তে চাইয়া রয়েছে এই তিনটার মতো কিছু করার নাই তো হয়নি এই কারবা আমরা রেগুল বোধ হয় না আমরা রেগুলারটা কইলাম আর কি না না আও না ভাই দেশটা যে কেমনে টিকা রয়েছে হলো কথা আরেকটা মনে পড়ছে না নাকি কয়ালি না কেমনে যে দেশটা রয়েছে আল্লাহ দেখা রে আল্লাহ দেখা রাখছে আমরা ঠেকড়া ফুটা মরলাম বললাম ঠিক কিনা ক আমরা দেশটা যে কেমনে টিকা রয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না হাতে রিক্সা চালায় কিতা চালায় রিক্সা চালান না বেড়ার বউয়ে খালি প্রত্যেক দিন গানের গানের করে 2 ঘন্টা খেত করতেন পারেন না 2 ঘন্টা খেত করলে দুগলা খেয়ার হয় দুগলা দান হয় মানুষ সকলে দান লাড়ে সারে দান সিদ্ধ করে ফিডা খায় আমার কি খারাপ লাগে দুগলা খেয়াল লইতাম পারি না শৈল কুটকুড়ায় না কিচ্ছু না দুগলা 2 ঘন্টা খেত করবেন তে জ্বালায় বউয়ের জ্বালায় 2 ঘন্টা খেত করছে লাগানোর বেলা লাগাই দিয়েছে তে গিয়ে রিক্সা চালাতে খেতে যাবো কমলা এর ভিতরে গিয়া ক্ষেতের ভিতরে দলে ধান গাছে আর দলে সমান সমান প্রতিযোগিতায় দলে জিতছে ধান গাছ তল ফইরা গেছে গা আরেকবার ডাক দিয়া কয় ভাবি কয় কিতা কয় বাইসা বেদি ধান গাছ লাগাইছে ঘাসের লাগে দি ধান গাছ দেখা যায় না তোকে আচ্ছা যাই হোক তে খাইতে আইসে পরে কয় আপনি গৃহস্থ করছেন দেখে আপনি রাগ হইয়া খেতের কান্দার যান না আপনি যে এরকম কয় আমি খবর পাইছি হুদাবিলা গাছ আর গাছ এই তামটারে দিয়ে হইতো না হুদ্দুদি থাক ধান গাছটি গাছের সিফাত করে মরে যে কেউ রে বালা এর ভিতরে বিডি কই কে রে কই ইয়া লেবারের রুস কত শুনছনি খাওয়াইয়া বুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াইয়া 1000 টাকা তো ধান ফাইবা কয়টা এটা হুদ্দুদি হইতো না থাক কিনা গিরস্তি তোমার আল্লাহ ধান কিনা দেন ফিডা খাইও তারপরে হয়তো মাতনের দরকার নাই এই ভিডিও আমার কাছে বুদ্ধি আছে না আপনি তো বিডিতির বুদ্ধি কোন সময় নেন না আমার কাছে বুদ্ধি কয় কি বুদ্ধি কারণ উত্তর ফাটার করিম স্যার মুখ লাগে এবারে ক্ষেতের কান্দাটাতে একটা গুড়ান দিয়ে আনতেন ফাটের নিতে করিম স্যার বাদ দিয়া কয় চাচা ওই আপনারা বউয়ে ফিডা বানাইছে কইছে দুগলা খাইতে আগে কইছি না নাস্তা খাইয়া লাইছি ল যাই তো এতে আনন্দের কথা রাস্তা দিয়ে আনছে ক্ষেতের মাইদে দিয়ে এই ক্ষেতের লাইলে দিয়ে সাইডগুলো যাতে ঘুরে বাইতে জানা বেড়াই কয় কি তারে তুই এই ক্ষেতের সাইডগুলো তো গুরুস করতে কয় দান্ডি লাগাইছিলাম কহ তুই কি গিরুস্তি করছ কয় না চাচা এমনি ওই আপনার বউয়ে কয় 2 ঘন্টা লাগাইছিলাম আর কি কয় তো এইটা কি তোর ক্ষেত কয় হ আর এটা কিতা করছ ধান গাছে ঘাসি দিয়ে একটা ফেস্তাই করেছে কয় এটা লেগে তো আপনার আনছি এবার কতক্ষণ সাইয়া থেকে কয় আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেমনে মুখ লাগানোর কথা আছিল ঘাসও লাগাই দিছে ধান গাছও গাছটি আলগি দিয়ে উঠছে ধান গাছটি উল্টো হয়ে গেছে কতক্ষণের ভিতরে আমিও তো কই এত তাদের ভিতরে দিয়ে আপনার তারা রয়েছে কেমনে রে এটি তো টিহনের কথা না উল্টো ইয়া রুডা বাড়ুই যে জ্ঞানের কথা আল্লাহ দেখে আমদারে রাখছে আমি প্রেস ক্লাবও গেছিলাম একটা সম্মেলনে বড় বড় সাংবাদিকরা আলাপ করতে আছে কয় বাংলাদেশটা রয়েছে কেমনে আমরা কইতাম ফারাম আমি কই কনসেন কেমনে রয়েছে কয় সব দেশ বিভিন্ন ফেরেস্তারা তো সাইডা দিছে আর বাংলাদেশটা আল্লাহ নিজেরা তো রাখছে দেখাও হন রয়েছে তারা মজা কইরা কইছে কিন্তু কথাটা আমার পছন্দ হয়েছে কথাটা আমার পছন্দ হয়েছে আমরা রে সাইয়ারা হইনা নাই রে আমরা রে সাইয়ারা হইনা নাই আমরা যেটারে বেড়া দেই এই বেড়ায় খাত খাইয়ালায় ঠিক কিনা খাও কপাল খারাপ নইলে 53টা বছর হয়েছে বেড়া বাংলাদেশটা স্বাধীন হয়েছে বালা কইতাম কারে কারে বালা কইতা 53টা বছর হয়েছে বাংলাদেশটা স্বাধীন হয়েছে আমি কয়দিন আগে মালয়েশিয়াতে গিয়েছি কি কারবার মালয়েশিয়া বেড়া লেইয়া কুদুর বালি যেতি না রাস্তার ভিতরে
এমন এক সুন্দর দেশ তারা সাজাইলেছে কয়দিনের ভিতরে। আর আমরা 53টা বছর হইলো স্বাধীন হইলো, আমরা দেশটা কুদ্দুর আগায় না। যে ক্ষমতার যায় লুটটা ফুটটা খাইয়া তামা তামা করে লাই খাইয়া, যেই বাসনটা দিছিল খেতে বাসনটা বেড়াইতে খাইয়া লইয়া হয়েছে। আমার লোক একবার এখানে বেড়াইতে গেছি, তার একটু আতলারুন্য অভ্যাস, তো উঠতে আওয়ানোর সময় 7টা বাস করে লইয়া যাচ্ছে। একবারে বড় বড় তুই দেখি তা করছ তুই। তা কয় হুজুর তুষকটার ফেলে অনেক মায়া লাগছে, কিন্তু তুষকদার ব্যাগ জাগা হইতো না, লেগে তুষকটা আনতে পারছে না, নাহলে তো এই দেওয়া আনলো। আমরা তো কি দেশ রয়েছে বেড়া, গজবে ধরছে রে আমরা রে, ঠিক রে। এত তানের ভিতরে দিয়ে যে বাচ্চা রয়েছে, আল্লাহ কষ্ট হইতেছে নি কোনো। তা ইব্রাহিম আমরা কথা মনে আছে নি রে, আব্বারে জঙ্গলে আর এই গুহার ভিতরে ঘুম ফাড়াইয়া দাদিয়ে কপালটা চুমা দিয়া কি তানা কইছিল। মাশাআল্লাহ সচেতন শ্রোতা, কথা কইয়া মজা আছে। ইলিয়াস ভাই কইলাম কথা কইছে না, এসব হাকিম সোহেল ভাই খেয়াল রাখেন। ওটা যাইতে আমরা সকলের ফটোটা খাওয়াইবো হোটেল, ওটা কথা কই জরিফা না, এটা জরিফা না, মার হাবা কনা জোরো কানা মার হাবা। আব্বা দাদিও দাইয়া পড়ছে প্রত্যেক দিন দাদায় ওই ইয়াত গেলে রাজার বাইত গেলে দাদি আইয়া বিড়ের দুধ খাওয়াই যায় আব্বারে। আব্বাই মাসাল্লাহ কয়দিনের ভিতরে 6 মাসে ছুটটা মনে হয় যেন 2 বছর বয়স, কত করে ভিতরে বড় হয়ে গেছে। সোবাহানাল্লাহ লোক না তো ওখানে বড় বড় ইয়া বড় হইতেছে কলা গাছের মতো। মাসাল্লাহ কয়দিনের ভিতরে আব্বাই বড় হয়ে গেছে গা। দাদি আব্বারে এই দুধ খাওয়াইয়া আইছে, আব্বার ঘুম ভাঙ্গে গেছে গা। আব্বা কই এটা আমি কই এলাম কেমনে কিতা করলাম। এই ঘুমের ভিতরতে গোহাতে বাড়ুইছে, বাড়ুইয়া গিয়া দেখে পাহাড়ি ঝর্ণা, ঝর্ণার কিনারে গিয়া বইছে, বইয়ে সেটা দেখে আরে কি সুন্দর পানি যায়, পাখি ডাকে, তারপরে হরিণ উড়ে, ফুল ফুটটা রইছে, গাছও ফল ধরা রইছে। আব্বা চিন্তা করলো কি তারে এটি কেডা বানাইলো, আম্মাই দিয়ে আমার খালি এই গুহার ভিতরে না কোথাও দুধ খাওয়াই দিয়া যায়, মাঝে মাঝে ভাত মাত্র রুটিমুটিও দেয়, কিন্তু এটা তো আমি দেখছি না। কি সুন্দর আকাশ, কি সুন্দর জমিন, এত পাহাড়, তারপরে গিয়া এই পাহাড়ি নদী, কুলু কুলু ঝর্ণা, তারপরে গিয়া মাছ ধর দিতে আছে ভিতরে দিয়া। এটি কেডা জানি সুবহানাল্লাহ না কেন, এটি কেডা জানি বানাইছে রে। আব্বার মনে খালি উড়ে আর পরে আব্বাই বইয়া রইছে। এমন সময় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় আব্বাই চিন্তা করলো কোনটা জানি এই জিনিস বানাইছে। এর ভিতরে আকাশে কয়টা তারা উঠছে। আব্বাই কয় তারা দিদি জল জল করে, এইটাই বোধহয় আল্লাহ হইব, এইটাই বোধহয় এটি সব বানাইছে। ওমা কতক্ষণ পরে তালাটি তল ফইরা গেছে গা। চতুর্থী পূর্ণিমার চাঁদ হাসে। আবার আব্বাই কয় না, চাঁদের এই তারাতে চাঁদের ক্ষমতা বেশি, আল্লাহ হইলে চাঁদে হইব। ওমা সারা রাত গেছে। সকালবেলা যখন সূর্য উঠছে, আব্বাই কয় এই ডায়নাদি পাওয়ারফুল, রৈদও আছে, গরমের হাড়ও আছে, শরীরেও গাম দিয়ে উঠতে আছে, এইটাই বোধ হয় আল্লাহ হইব। এবার আল্লাহ এইটা যখন আবার ডুববা গেছে সন্ধ্যার পরে, আব্বাই সিদ্ধান্ত পাল্টাই লাইছে। কেউ কিচ্ছু শিহাইছে না, হেন নাগাই শরীফ হিসাবও আসিল না, কোনো হুজুর নাই, মাদ্রাসা নাই, ন্যাচারাল ফেতরাতগত আব্বার মুখ দিয়া বাড়ুই গেছে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ কইছেন না? এই কি আল্লাহ রে না, সুবহানাল্লাহ কয় না? আব্বাই ফিরা টিরা বুঝা লাইছে আল্লাহ কারে কয়। এর ভিতরে মাশাআল্লাহ আব্বাই বড় হইয়া গেছে। এখন নমরুদের গণকরাইয়া কয় যে আপনারে মারবো, এবার বড় হইতে আছে। আমি যদি সব জায়গাত লুক রাগাই রাখছি কখনো বড় হয়, আপনার চোখের আড়ালে। আল্লাহর কি কুদরত, আব্বাই বড় হইছে, বাইত আনছে পরে দাদিরে জিগায় আম্মা গো আমারে লালন পালন করে কেডা? কয় কে রে? আমি তোরে লালন পালন করি না, আমি তো বুকের দুধ খাওয়াইলাম, ভাত রান্দা তোরে আমি খাওয়াই, আমিও তো তোরে লালন পালন করি। এবার আব্বাই কয় ঠিক আছে আসলেও তো আপনি আমার লালন পালনকারী। কয় তো আপনারে লালন পালন করে কেডা? কয় কে রে? তোর আব্বারে দে হচ্ছা, তোর আব্বাই তো মেহনত করে কামাই করে টেহাই নামডারে খাওয়ায়, আমি লালন পালন করি তোরে, আমারে লালন পালন করে তোর আব্বাই। কয় তো আব্বারে লালন পালন করে কেডা? আপনার আব্বাই ছোটো থাকতে দেখেন কি চক্কাইয়া উঠছে, কি বুদ্ধি হয়েছে রে। ছোটো মানুষ কি গুতাইয়া কথা বার কইরা লাইতেছে আম্মার মুহেতে, দাদির মুহেতে। জিগা আম্মা
আমারে লালন পালন করো তুমি, তোমারে লালন পালন করে আব্বায়, আব্বারে লালন পালন করে কে? কামরার একটা আল্লাহ আছে, এটার নাম হইল নমরুদ। হেবারায় তোর আমরারে লালন পালন করে, কয় নমরুদরে লালন পালন করে কে? এবারে বিডি টনক নড়ছে, আমার ফুতেই বুধ হয়ে সে নমরুদরে সাইজ করবো যে, আমার ফুতে বুধ সে নমরুদরে সাইজ করব যে। দাদিয়ে বুঝ জ্বালাইছে, দাদার লোকে ধরা দেয় না। আব্বায় 6 মাসা ফলা, মনে হয় 1 বছর, 2 বছর ফলা, মনে হয় 5 বছর। ওখান সৈনিকেরা কেউ ইয়ে করে সন্দেহ করে না, কারণ আইন হয়েছে 2 বছর আগে না, যে যাই নতুন বাচ্চা এগুলো ভাইরালও হইব। তো হেতারে দেখতে দেখা আমরা আব্বারে দেখা যায় 10 বছরের সুইটার মতো, তো সন্দেহ করে না। তো দাদির জিজ্ঞেস এটা কবে, কই দেখেন না নমুনের দিকে বুঝেন না কবে, আবার জিজ্ঞেস করতে না মানে প্রশ্ন করে সব ব্যাপারে জানান লাগে নাকি? সাইজ দেখলে বুঝা যায় না তার বয়স কত হইব? আব্বা যেমনি বড় বললে গেছে, এটা তো আম্মা না জানে, দাদাও তো করতে পারতো না। সুবাহান আল্লাহ কোনটা কেন জোরে কয় না সুবাহান আল্লাহ? এখন আব্বা যখন বড় হইছে, নমরুদে যখন শুনছে নমরুদ রে সাইজ করবো যে বড় হইয়া গেছে সে, নমরুদে আবার মিটিং ডাক দিছে, সব কোম্পানি গুঞ্জ মারো আইও। কয় কি তৈব? হ্যাঁ ন। কয় তোমরা মুহে মুহে আল্লাহ মানলে আমি মানি না, হ্যাঁ ন তোমরা আমার আল্লাহ মান বা সাজদা দিবা। কোম্পানি গুঞ্জ মারো, কলেজ মারো, এবার লেগা ওসা এই স্টেজ বানাইছে। নমরুদ এমনি চেয়ারও বইছে, সকলে লাইন দইরা নমরুদের ফাও সাজদা দেয়। যারা লোকে পরিচিত আছে তারা আবার কথাও কয়, কয় আল্লাহ কেমন আছেন? কয় ঝামেলা বাইরে গেছে গা, আগে তো হুজা রাজা আসলাম, এখন আল্লাহ ইয়া দায়িত্ব বাইরে গেছে গা, ম্যাক তুফান লইও তো আমি চিন্তা করন লাগে, সাংঘাতিক ঝামেলায় আছি। আলাপ সালাপ চলতে আছে, এর ভিতরে গোয়েন্দা ইয়া নমরুদের কানে কানে কয় আল্লাহ কারে কয়, কারে কয়? নমরুদরে গোয়েন্দা চিনেননি? আরে গোয়েন্দা চিনেননি? গুফন কথা যে গুফনে কয় তারে কয় গোয়েন্দা। গোয়েন্দা কানে কানে আইয়া কয় আল্লাহ। কয় কিতারে? কয় সবাই তো সাজদা দিতে আইসা, একজন তো আইসা না। কয় তার নাম কিতা? কয় তার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ কয় না? কয় তার বাপের নাম কি? কয় বাপের নাম আজর। কয় তার ভাই কো? বাপ থাকতে ফুতের লোকে কি আর আল্লাহ তার বাইরে ডাক দে। আজর রে গিয়া বিচারে আনছে, আজর রে জি গায়ে নমরুদে হই তোমার ফুতে কো? কয় কার কথা কর? কয় তোমার ফুত ইব্রাহিমের কথা কইতে কো? কয় আল্লাহ তে তো মাডো আছে। কয় না তোমার ফুতে মাডো নাই, আমারে সাজদা দেওয়ান লাগবো দেখা তোমার পুতে মাডে আসে না। আজরে কয় এটা একটা কথা কইলেন, আমার ফুতে আপনারা সাজদা দিত না, আপনি এটা মনে আইলো কেমনি? আমি দিতার বাপ হইয়া আপনার কয়বার সাজদা দিয়ে লেছি এই পর্যন্ত? এটা আমার উপরে ছেড়া দেন, আমার ফুতেরটা আমি দেখতে আসি। আজরের মনে মনে নাইয়ারা শিখতে আছে, তাই তো ফইলার থেকে খারাপ, তারে আমি একবার মূর্তি দিয়ে পাঠাইতাম, বাজারও ব্যস্ত, তেডিরে ভাঙ্গা ভুঙ্গা বাইত লুয়ে আইছে, অন্য সেটা হালাই রাখছে ঘর। আমি জিগে কেডারে ভাঙছে? কৌমা কেডা ভাঙছে? এটা আমার জিগান করতে, তারা না আপনার আল্লাহ, তো আল্লাহরে না জিগাই দেন। মূর্তির আপনি আল্লাহ মানে না, আমার জিগান কাড়ায় ভাঙছে। কই কি কথা কইতে পারেনি? ইব্রাহিম আলাইহিস সালাম মুসকে আসি, দেখো আব্বা আপনি একটা দেহ তারে না, আপনি যে এই মূর্তি কথা কইতে পারে না, এই মূর্তিরা তো নিজের জীবন যৌবন সৈত্যা দিচ্ছেন, একবার চিন্তা করলেন না বাঙ্গার হাতে তেজে নিজেরে নিজে বাঁচাইতে পারে না, আপনারে বাঁচাইব কেমনে? কি আল্লাহ, কি ইব্রাহিম, এটা আল্লাহ কি বুদ্ধি দিছে আমরা আব্বার মাথা? সুবহানাল্লাহ কোন না কেন? বুদ্ধি কম না বেশি রে? কারে ফাইবা কতক্ষণ পড়ে না বুদ্ধি কারে কয় আইতাছে, বুদ্ধির জায়গা তারে বোয়া মার হাবা কয় না। এবার খেয়াল করে সিহন কথা আমরা ইয়ে পড়তে আসি। এখন যখন দেখছে যে সকলে সাজদা দিছে, আব্বাই তো দিছে না, নমরুদে আরে আজরে দৌড়ে বাইতেছে, আইয়া দেখে আমরা আব্বা কি নাম না খেতা গাও দিয়া নাক ডাইকা বেড়াইতের মতো ঘুমাইতে আছে, নাক ডাইকা ঘুমাইতে আছে আব্বাই। আহা আবার চাই দিছে, নাক ডাইকা আমরা আব্বাই ঘুমাইতে আছে। আজরে গিয়া ডাক দিছে, আই ওঠ। ইব্রাহিম আলাইহিস সালাম উঠটা কই জি আব্বা। কই জি আব্বা কইরো না, তুমি আমার শ্বাস করে দিছো, তুমি সকলে দি মাডো গেছে, তুই একটা আলগা ফুটাইছো, তুই আমার সবার ফুটাইতে মাডো গেছে, মেডেল টেডেল আনতে আছে, সকলে প্রশংসা করতে আছে, আর আমারে আল্লাহ নিয়ে যে দমখান দম খাইছে, তুই সাজদা দিতে গেছ, তা তুই এনে উত্তর গেতি। আব্বার মাথার বুদ্ধি কম না বেশি? বুদ্ধি দিছে গাড়া। এবার আব্বাই বুদ্ধি করে কি জবাবটা দিছে রে,
এই জবাবটা আল্লাহ আবার কোরআন শরীফও তুল্লা দিছে। কয়, ও বাংলাদেশের মুসলমান, ইব্রাহিমের ফুতায় তোমরা যদি কোনোদিন বিপদ পড়ো, তোমরা আব্বাই বুদ্ধি করে যেমনে বাচ্চা গেছে, তোমরা আব্বার বুদ্ধিটারে কামো লাগাইয়া এমনে তোমরাও বাচ্চা যাইও।